মানে এগুলো তো আগে দেখিনি, আগে বার্সার এই ধরনের ফুটবল, ডেঞ্জারাস টিম বার্সেলোনা। কিন্তু তারপরে সে যে পাসটা থ্রু করছে না, সেই পাসটা দেখছে কেমনে, এই ভিশনটা তার কোত্থেকে আসলো? বার্সার কালকে শোটা রান করছে আমার মনে হয় লামিন ইয়ামাল। এল ক্লাসিকো ফাইনাল। হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলরা, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি আজকের এই ফ্যান্টাস্টিক সকালে নাকি দুপুরে নাকি বিকেলে, ঠিক বলতে পারতেছি না কখন এটা আপলোড হইতেছে। আমি আজকে রেকর্ড করতেছি অনেকদিন পর, একদম সকালবেলা, ভোরবেলা, মানে ঘুমাইনি কালকে রাতে। আমার 2 রাত হয়ে গেছে ঘুমাইনি। আমি কাজ করতেছি, অন্য কিছু একটা ভাবতেছি, আমাদের নর্মাল এই কমিউনিটির সাথে সাথে কিভাবে আরো ব্রড করা যায়, নানান প্ল্যান। আমি খুব ওয়ার্কালিক লোক, মানে আমি কাজ না করলে আমার ভালো লাগে না। তো এটার মধ্যে নতুন একটা ভাবনা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনেরই একটা নতুন আইডিয়া নিয়ে একটা নতুন পেজের দিকে যাইতেছি। সময় লাগবে হয়তো, আপনাদের আমি ধীরে সুস্থে জানাবো। বিষয় হচ্ছে গতকালকে আমি আপনাদের যে ফুটবল পেজটা দিছিলাম এটা আবার দিয়ে দিচ্ছি এখানে। আপনারা এখানে যাবেন, যারা ফুটবল সম্পর্কে লেখা পড়তে পছন্দ করেন, আনঅর্থোডক্স লেখা, মেইনস্ট্রিম ফুটবলের বাইরের লেখা, তারা এই গ্রুপে যান, মজা পাবেন। আমিও লিখবো, এখনো লেখা শুরু করিনি, তবে যিনি এখানে লিখেন তিনি চমৎকার লিখেন। আমি যখন তাকে একটা জায়গায় লিখতে দেখছিলাম তখন আমি তারা জিজ্ঞেস করছিলাম, আপনি কি পত্রিকায় লেখেন? আমার তো অভ্যাস আছে, আমি তো পত্রিকায় কাজ করছি। তো দেখে মনে হয়েছে যে মনে হয় পত্রিকায় লেখে। তো উনি আমাকে বললেন, না আমি তো স্টুডেন্ট। তা আমি অবাক হয়ে গেলাম যে এত চমৎকার লেখে, এবং ওই গ্রুপের অ্যাডমিন। তো ভাবলাম এটা তো আমাদের কমিউনিটির জানাইতে হবে, এবং আমাদের কমিউনিটি এখন 49,000 প্রায় 900 হয়ে গেছে মেম্বার্স। ভাই ব্রাদার হয়ে গেছে, বেড়ে গেছে। আর 100 ভাই ব্রাদার হইলে 50,000 হয়ে যাবে। এখন এটা হইলে আমি কি করবো আমি জানি না, আপনারা আমার বলে দিয়েন। আমি তো আপনাদের প্রতি খুবই থ্যাঙ্কফুল, আজীবনই থাকবো। এটা বারবার বলার কিছু নেই, তারপরেও বলতেছি, কারণ ভালোবাসা লুকাবার বিষয় না, ভালোবাসা বলে যেতে হবে। একদম খুল্লা কাউরে ভালোবাসলে বলে দেবেন আই লাভ ইউ। সো আই লাভ ইউ ম্যান। আপনি যে এই ভিডিওটা দেখতেছেন না, আমি আপনাকে ভালোবাসি ভাই, এবং আপনি আমাকে দেখতেছেন কারণ আপনি আমাকে ভালোবাসেন ভাই। এটা একটা ড্রিমের মতোই ছিল, স্বপ্ন। আমি এগুলো কল্পনা করিনি ভাই। আমার যখন প্রথমে 1000 ফলোয়ার হয়েছে তখন কমিউনিটি এই শব্দগুলোই উৎপত্তি হয়নি। তখন আমি ভয় পেয়ে গেছিলাম, এবং তখন যেমন ভয় পাইছি এখনো তেমনই ভয় পাইতেছি যে 50,000 হয়ে যেতেছে কি না কি হবে। নতুন লোকজন আসে, নতুন লোকজনকে নতুন ভাবে সামলাইতে হয়, ভালো লাগে না এত ভেজাল ভাই। চুপচাপ ফুটবল নিয়ে আনন্দ করবো, মজা করবো, এই তো। যেমন মজার মধ্যে আরেক মজা হয়েছে বাঙালিয়ান স্টোরের কথা তো আপনাদের আমি বলছি। এটা হচ্ছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাজের একটা মার্চেন্ডাইজ শপ আর কি। তারা এখানে জার্সি থেকে শুরু করে যাবে সব। আমরা হয়তো সামনে কোলাবোরেশনও যাবো। ফুটবল পাগলা যে ব্র্যান্ডটা, সেইটা দাঁড় করানোর যে প্রয়াস আমি গত বছর নিয়েছিলাম সেটা তো ফেল হয়েছে, যে কোনো ভাবেই হোক। কিন্তু আমরা তো সু এর ফ্যান, সো থেমে যাওয়ার প্রশ্নই আসে না। এখন আমরা ঠিকঠাক লোক পাইছি, বাংলাদেশ ফুটবল আল্ট্রাস, বিশ্বস্ত লোক, বিশ্বস্ত প্রতিষ্ঠান বাঙালিয়ান স্টোর। তারা আবারও আমাকে একটা গিফট দিতেছে, সেটা হচ্ছে প্যালেস্টাইনের একটা, এটা কি বলে হাতে আপনারা পড়েন না, সুন্দর একটা ব্রেসলেট। আমাকে সাইদ ভাই বলছে ওটা আমাকে দেবে গিফট। ওইটা আমি আপনাদের একজনকে দিয়ে দেবো, একটাই তো দেবে, কোনো লটারি ফটারি না। এই পোস্টের নিচে কমেন্ট করেন, সবচেয়ে সুন্দর কমেন্ট যার মনে হবে তাকেই আমি দিয়ে দেবো। খুবই সস্তা একটা জিনিস, কিন্তু এর আত্মিক একটা ভ্যালু আছে, প্যালেস্টাইন, রাইট? সেখান থেকে ফিরি, আসি ভিয়েতনামে কালকে রাত্রে যা হইলো ভাই, আমি এখনো বুঝতেছি না যে আসলে ওটা কিসের খেলা। ওইখানে আমি শুধু জানি যে বাংলাদেশ হারতেছে, এবং এটা মনে হয় আমি সবার শেষে জানছি যে বাংলাদেশ হারতেছে। তো এখন আমি ওটা শেয়ার দিলাম, একটু পরে শুনলাম বাংলাদেশ জিতে গেছে, ভালো লাগতেছে। কিন্তু এটা কিসের খেলা আই ডোন্ট নো। নেক্সট নাকি আর্জেন্টিনার সাথে খেলা পড়ছে। দেশের ব্যাপারে ভাই কোনো আর্জেন্টিনা কোনো ব্রাজিল নেই, দেশ সবার আগে। আর যখন আপনি দেশ ছেড়ে বিদেশে চলে যান তখন হচ্ছে কালকে আপনি মেট্রোপলিটনে চলে গেছেন। মেট্রোপলিটানোতে সিমিওনি আসছে কালকে, তার হচ্ছে সবচেয়ে লাকিয়েস্ট কোপা দেল রের স্যুট পরে, ওইটা পরে সে তিরিং বিরিং করতেছে, ইয়েলো কার্ড খাইছে, একই রকম ফুটবল খেলতে চাইছে। মাঝে মাঝে মনে হয়েছে যে হ্যাঁ খুব একদম অ্যাটাকিং ফুটবল খেলতে চায়, প্রেস ট্রেস করতে চায়। এগুলো করতে গিয়ে সকল এনার্জি হারায় লাস্টে বার্সার হাতে খেলাটা দিয়ে দিছে। বার্সা 1-0 গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে নিজের ঘরে হারাই দিছে। নিজের ঘরে একটা অন টার্গেট শট করতে পারে নাই অ্যাটলেটিকো মাদ্রিদ। আমার মনে হয় সিমিওনি ওভার রেটেড ভাই, অনেক হয়েছে। এত বছর প্রেম করলে তো ভাই বোন হয়ে যায়, জানি কোথায় শুনছিলাম। চেঞ্জ দরকার আমার মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে, বোরিং হয়ে গেছে। কোথায় অ্যাটলেটিকো মাদ্রিদ টিম চেঞ্জ হইলো, কত কিছু দেখলাম আমরা সিজনের শুরুতে, আবার আইসে সেই একই কাহিনী বাদ। কালকের ম্যাচটা বার্সার সাথে, প্রথম আমার যে কথাটা থাকবে সেটা হচ্ছে যে কেউ যদি মনে করে যে অ্যাটলেটিকো মাদ্রিদের কালকে জেতার কথা, তাইলে এটার আমি ভুল বলতে চাই না। মানে আমি বার্সারে ছোট করতেছি না, অনেকে তো ভুল বুঝেন। মানে কেউ যদি মনে করে যে হ্যাঁ লা লিগা চলে গেছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে চলে গেছে, মেট্রোপলিটানের মন খারাপ, একটা আবহাওয়া, ইমোশনাল আবহাওয়া কিন্তু মেট্রোপলিটানে তো কালকে ছিল, এবং এই সুযোগটাই কাজে লাগাইতে পারে নাই অ্যাটলেটিকো মাদ্রিদ। এইসব ক্ষেত্রে কি হয়, নর্মালি নিজের ঘরে যখন খেলা তখন কিন্তু ক্লাব ঘুরে দাঁড়ায়, অথবা এটা যদি না পারে তাহলে মারামারি করে, কাট খায়। খেলার যে ফ্লুইডিটি নষ্ট করতে চায়, মোমেন্টামটা নষ্ট করে দিতে চায়, কিছু না পারুক। এইটা কালকে পারছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ক্লাব এইটা পারছে।
একটু পরপর খেলা থামতে হয়েছে, 5টা মনে হয় ইয়েলো কার্ড পাইছে কালকে, এবং ওই লাকি স্যুট পরে সিমিওনি নিজেও মনে হয় একটা কার্ড খাইছে যতদূর মনে পড়তেছে আর কি। তারপরে দেখেন অবস্থা, মেট্রোপলিটনে তো হোমে নিজের দর্শকদের সামনে অন টার্গেটে একটা শটও নাই। এই কেমন কথা? সিমিওনির এই দুঃখ গাথা অন্যরকম হইতে পারতো যদি হচ্ছে কালকে যে সাবস্টিটিউট করলো, সাল্লোতে নামাইলো, এছাড়া সুযোগ ছিল 2টা গোলের। দেখেন অবস্থা, কতটা বিধ্বস্ত হইলে, কতটা ভেঙে পড়লে এইরকম সিচুয়েশন দাঁড়ায়। ইট ওয়াজ মেন্টাল ভাই। একটা মিস করছে আর একটা গোল হয়েছে, সেটা অফসাইড, ডিসঅ্যালাউ করে দিছে। ওই টিম আর করবেটা কি? একটা পর্যায়ে মনে হইতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তো চেপে বসতে পারে বার্সার উপরে, কিন্তু বার্সার মিডফিল্ডে যে প্লেয়ারগুলো বার্সাতে খেলে না, এরা যেইভাবে খেলা কন্ট্রোল করতে পারে, এবং কালকে অ্যাটলেটিকো মাদ্রিদ যেভাবে প্রেসিং ফেসিং করে সকল এনার্জি খায়ে সেই সম্ভাবনাটুকু শেষ করে দিছে। শেষে বার্সার হাতে খেলা আবার চলে আসছে। মানে একটা সময় মনে হইতেছিল যে অ্যাটলেটিকো মাদ্রিদ সামথিং। আমার কথা হচ্ছে সিমিওনি ভাই চলে যা, সিমিওনির সময় হয়ে গেছে, সিমিওনির চলে যাওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। আর কত দেখবো এরকম বোরিং জিনিসপত্র, ভালো লাগে না। বার্সা কোপা দেল রের ফাইনালে চলে গেছে, কোপা দেল রের রাজা বলা হয় বার্সাকে, ফাইনালে যাওয়ারই কথা, চলে গেছে। রিয়াল মাদ্রিদ কোপা দেল রের ফাইনালে আছে, এইটাই হচ্ছে আমার সমস্যা। আবারও একটা এল ক্লাসিকো। কয়টা এল ক্লাসিকো বাকি আছে এই সিজনে? মানে রিয়াল মাদ্রিদ ফ্যানরা কিন্তু এগুলো কোনো ভয়টা পায় না, মানে রিয়াল মাদ্রিদ ফ্যানরা কিন্তু এগুলো ভয়টা পায় না। এগুলো মানে আমরা ভয় পাই, আমরা যারা একটা দূর থেকে রিয়াল মাদ্রিদকে ভালোবাসি। রিয়াল মাদ্রিদ ফ্যানরা তো মার কাট যে আইলে আয় উড়ায় ফোড়ায় দিব, এই টাইপের আর কি। আই লাভ দ্যাট রিয়াল মাদ্রিদ ফ্যানদের। কিন্তু বার্সার প্রশংসা করতেই হবে, এবং এই যে ভয় পাচ্ছে আমি, এটা প্রশংসাই। ওই বার্সা গত সিজনে, বার্সা এক সিজনে কি করে ফেললো, এটা উদাহরণও বটে। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড শেখা উচিত যে ইচ্ছা এবং ট্রাস্ট থাকলে টাকা পয়সা ছাড়াও সম্ভব, এবং এটা এক সিজনের মধ্যেই সম্ভব। কমিটমেন্ট যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের নাই। যাই হোক, ওই বিষয়ে আর যাচ্ছি না। এল ক্লাসিকো ফাইনাল তারিখটা আমার জানেন, আমি বাসা ছাইরে কোথাও নৌকা টোকা দিয়ে নদীর মাঝখানে বসে ওই খেলাটা দেখবো, আর আমার ভাইদের জন্য দোয়া করবো আর কি। আমার তারপরও মনে হবে যে খেলা 50-50 থাকবে আসলে। আজকে ফ্লিক জিজ্ঞেস করছে কোয়ার্টপল কি জিতবেন, ফ্লিক বলছে স্বপ্ন দেখো দেখাও। সো স্বপ্ন ফ্লিক দেখতেছে, স্বপ্ন আমিও দেখতেছি, আমরাও দেখতেছি, এতে কোনো বাধা নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে বার্সা চমৎকার ফুটবল খেলছে এই সিজন। ক্ল্যাপ বার্সার জন্য। গতকালকে অ্যাটলেটিকো মাদ্রিদকে 5টা অন টার্গেট শট, 3টা বিগ চান্সেস ক্রিয়েট করছে, এর মধ্যে 2টা মিস হয়েছে, একটা গোল হয়েছে। এই যে গোলটা হয়েছে, বার্সার কালকে শোটা রান করছে আমার মনে হয় লামিন ইয়ামাল, 17 বছর বয়সী, এখনো অ্যাডাল্ট হয় নাই, এমন একটা ছেলে পৃথিবীর নাচাইতেছে। আপনি এটা অস্বীকার করতে পারবেন না, সব কিছুর ঊর্ধ্বে লামিন ইয়ামালকে রাখা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যত সময় যাবে এটা মানতে বাধ্য হবেন, যত সময় যাবে কষ্ট হবে, কিন্তু আপনি একদিন বাধ্য হবেন যে এই ছেলেটা অন্য কেউ। এটা আপনারা সবাই জানেন কিন্তু বলেন না ভয়ে আর কি। লামিন ইয়ামাল এখন যা করে, এগুলো তো ম্যাডিসনদের করার কথা, এগুলো বাঘা বাঘা প্লেয়ারদের করার কথা, অডিগার্ডদের করার কথা না। তারা এই ম্যাজিকটা করতে পারতেছে না, কারণ তারা হিউম্যান। লামিন ইয়ামাল ডিফারেন্ট গ্রেভি, মেসির হাতে গোসল টোসল করানো হয়েছে, মানে সেটা একটা ভিন্ন কথা, কিন্তু আদতেই কালকে যে গোলটা লামিন ইয়ামাল দিল ভাই, তো কম্বিনেশন তো একটা হয়েছেই ওইখানে। তারপরে সে যে পাসটা থ্রু করছে না, সে পাসটা দেখছে কেমনে, এই ভিশনটা তার কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। এই ছেলে 17 বছরের এই ছেলে যা করে, এটা আসলে সহ্যই করার মতো না। 4টা ডিফেন্ডার ওইখানে ছিল, ও বল বের করে ফেলছে। এটা হচ্ছে রীতিমতো অপমান করছে ডিফেন্ডারকে আর কি, সরাসরি। তার ক্লোজ কন্ট্রোল, অ্যাজাইলিটি, তার কুইক ফিট, তার দিকে আসা সমগ্র চ্যালেঞ্জকে এইগুলো দিয়ে এত স্মুথলি সে ক্যারি করে, অসাধারণ ভাই। মানে কোনো উপমা, কোনো কিছু দিয়ে আপনি ওরে ব্যাখ্যা করতে পারবেন না, এত জোস, অস্বাভাবিক আর কি। কাইন্ড অফ নেইমার তো আপনাকে সেট পিস অপরচুনিটিও করে দেয়, ওরা তো ফাউল করতে হবে। ইনসাইড কাট করে যখন ক্রসেস গুলা দেয় ভাই, ডেঞ্জারাস জায়গায় দেখার মতো শর্টই করে দেয়, গোল হয়ে যায়। কোনটা যে তার বেস্ট পারফরমেন্স এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না। কিন্তু সবকিছুর পরেও এই লামিন ইয়ামাল, এই রাফিনা, এই যারা খেলতেছে এখানে, তাদের প্রত্যেকের থেকে বেস্ট বের করে নিয়ে আসার দরকার ছিল ফ্লিকের, এবং এটা ফ্লিক খুব দারুণ ভাবে করছে, তার মাথা দিয়ে করছে, ট্যাকটিক্স দিয়ে করছে। বার্সা যে সিস্টেমটাতে খেলে, আমি যেটা অবজার্ভ করলাম, সেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে বার্সা সবসময় চায় অল আউট অ্যাটাকে চলে যেতে, অল আউট অ্যাটাক। এটা আপনি যেই হন না কেন, আপনি হাই রিস্ক নিচ্ছেন কেন নিচ্ছেন? কারণ আপনি জানেন আপনার উপরে যে প্লেয়ারগুলো আছে, তাদের কেমিস্ট্রি, তাদের স্কিল, তাদের দক্ষতা এতই জোস যে আসলে 4টা-5টার কমে গোল হয় না। জোন 14 জায়গাটা তারা দখলে রাখতে চায়, মিডফিল্ডে একটা ওভারলোড ক্রিয়েট করে, তাদেরকে দিয়ে করে রাফিনা, মিডফিল্ডাররা, এবং যারা ওইখানে আছে তাদের ক্লোজ রেঞ্জে যে তাদের স্কিল, সেটাও অসাধারণ।
যেহেতু অসাধারণ, সো এটা কাজ করে, সেন্ট্রাল জোনটারে তারাই করতে পারে, বালদারে তারা উপরে উঠে যায়, ওদিকে একটা ঝামেলা অপোজিশনকে পোহাইতে হয়। এইদিকে হচ্ছে ইয়ামালের জন্য হয়ে যায় তখন মজা, একটা মেন্টাল গেম খেলতে চায় এখানে ফ্লিক। এটা আমার অবজারভেশন আর কি। আপনাকে মাঝখানে ব্যস্ত রেখে এখানে যে প্লেয়ারগুলো সেগুলো তো ডেঞ্জারাস, বললাম তো ক্লোজ রেঞ্জে তারা আরো জোস, আপনাকে ফোকাসটা করাবে মাঝখানে, ওদিকে বালদে আছে, ইয়ামালকে এদিকে তারা ইউজ করে 1-on-1 সিচুয়েশনটাতে, যেন ইয়ামাল বারবার পড়তে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করে, কারণ সবার ফোকাস থাকে এদিকে সেন্ট্রালি। ইয়ামাল সময় পায়, স্পেস পায়, ড্রিবল করতে পারে, অন যখন আসে তখন তো ইয়ামালই ওখানে জিতে যায়, তাই না? ডেঞ্জারাস টিম বার্সেলোনা, এটা আপনাকে মানতেই হবে। কিন্তু আমি জানি আমার মনে হয় যে কোথাও না কোথাও কবে না কবে স্লিপ কি একবারও করবে না বার্সা। যদি না করে তো না করলো, এইবারই সুযোগ বার্সার সবকিছু জিতে নেওয়ার। আমি তো একবার বলছিলাম বার্সা জিতলে সবকিছুই জিতবে, কিন্তু ওই যে স্বপ্ন দেখা তো আসলে অ্যালাউ, এটা তো ডিজাল আউট করা যায় না। তো আমরাও স্বপ্ন দেখতেছি। বার্সা কালকে চমৎকার খেলছে। এই ছিল আজকের আমার কথাবার্তা। কংগ্রাচুলেশনস বার্সা ফ্যান। এক্সাইটিং লাগে বার্সার ফুটবল দেখতে, খুব মজা লাগে। মানে এগুলো তো আগে দেখিনি, আগে বার্সার এই ধরনের ফুটবল। ঠিক একদম 2025-এর সময়ের যে তালটা, লয়টা, সেটা বার্সা খুব ভালোভাবে ধরতে পারছে ফ্লিকের মাধ্যমে। ফাইনালি টরেসের কথায় আসি। লেভানডস্কি ওর একটু রেস্ট দেন ভাই। টরেস কিন্তু মজার আছে, গোল দেন, ন্যাক আছে, গোল দিয়ে। লেভানডস্কি একদিন না একদিন তো আপনাদের ছাড়তেই হবে আসলে। লেভানডস্কিরে একটু রেস্ট দেন, টপ ট্রফির দিকে নজর দিয়ে রাখেন। বাকি মিরাকেল যা হওয়ার তা যদি হয় তাহলে তো হবেই, আর যদি কোনো মিরাকেল না হয় তাহলে তো এই সিজন সম্পূর্ণটাই আপনাদের।